গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি মুজিব একটি জাতির রূপকার সিনেমা। আলোচিত এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বলা হয় দেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নির্মিত সিনেমা এটি, যে ছবি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 70 কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা 83 কোটি টাকা। সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক ও গায়ক তানভীর তারেকের একটি শোতে অংশ নেন আজমেরী হক বাঁধন। সেখানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসেব চাই। আমি দেখতে চাই বিশাল বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। বাঁধন আরো বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি যে একটি সিনেমা বানানো হয়েছে, সেই টাকাগুলো কোথায় গেল এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে। দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হয়েছে। সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এটির জন্য শুভ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র 1 টাকা। ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাও পারিশ্রমিক হিসেবে নিয়েছেন 1 টাকা।